আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, নিকটে দূরে যারা যেখান থেকে বসে আমাদের প্রতিদিনকার বিশেষ ইসলামিক অনুষ্ঠান ইসলাম ও জীবন দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। মাহে রমজানের দিনগুলো একে একে অতিবাহিত হয়ে যাচ্ছে আমাদের থেকে। আমরা একেবারে মাহে রমজানের শেষ দশকে আমরা চলে এসেছি। আজকে 22শে রমজান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা প্রার্থনা জানাই এই বেজর রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেন লাইলাতুল কদর নসিব করান এবং আমাদের সিয়াম সাধনা বা মাহে রমজানের যে দীক্ষা ও শিক্ষা প্র্যাকটিক্যালি আল্লাহ পাক আমাদেরকে যা দিয়েছেন তার দ্বারা যেন আমাদের জীবন সামগ্রিকভাবে সুন্দর হয়, পরিমার্জিত হয় এবং আল্লাহ পাকের নৈকট্য লাভের জন্য এ জীবন যেন পরিপূর্ণ প্রস্তুত হয়। ফলত যেন জাহান্নামের আগুন থেকে আমরা মুক্তি লাভ করতে পারি, জাহান্নামে থেকে মুক্তি লাভ করে জান্নাতের অধিকারী হতে পারি। প্রিয় দর্শক মণ্ডলী, ইসলাম ও জীবন, আপনাদের চেতনা, আপনাদের জিজ্ঞাসা, আপনাদের ধর্মীয় বিভিন্ন ধরনের যে বিষয়গুলো আমরা মনে করি আলোচনা দরকার, এই কমিউনিটিকে সচেতন করা দরকার, আমরা সেই পয়েন্টের উপরে সর্বদা আলোচনা করে থাকি। পুরো মাসব্যাপী আপনাদের সাথে এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করেছি এবং আপনাদের যে সমস্ত কোশ্চেন আপনারা আমাদেরকে করছেন সেগুলোর উত্তর আমরা দেওয়ার চেষ্টা করেছি। আজকে ইসলাম ও জীবন এই অনুষ্ঠানটি আমরা একটু ভিন্ন আঙ্গিকে আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। আজকে বিশেষ একটি আবেদনের প্রেক্ষিতে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তুটি একটু ব্যতিক্রম হবে। এটি ইসলামের সাথে সম্পৃক্ত বিধায়ী আমরা আজকে এই অনুষ্ঠানের ভিতরে যে নূতন আঙ্গিকে আমরা আজকে আলোচনাটা করতে চাচ্ছি সেটি ইসলামের সাথে সম্পৃক্ত, জীবনের সাথে সম্পৃক্ত। এজন্যই এই আলোচনাটি আজকে এখানে আমরা উপস্থাপন করব। আমরা আগে বলে নিচ্ছি যে আজকে এই দেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাদেরকে পাঠিয়েছেন, বিশেষ কৃপায় আমরা দেশে এসেছি, উন্নত জীবন যাপন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দেশে যে আমাদেরকে পাঠিয়েছেন একটি লক্ষ্যে পাঠিয়েছেন। আমার যোগ্যতার জন্য আল্লাহ পাক আমাকে পাঠান, আল্লাহ পাক চেয়েছেন বিধায় আমরা এদেশে আসতে পেরেছি, এদেশে জীবন যাপন করতে পেরেছি। এই সুন্দর একটি দেশে, একটি ব্লেসড কান্ট্রি যেটাকে বলা যায়, মানবাধিকার সমস্ত কিছুতে আল্লাহ পাক যাদেরকে নেয়ামতে ধন্য করেছেন, এই মানুষগুলো যাতে ইসলামের আলোয় আলোকিত থাকে, কমপক্ষে ইসলামের যে সৌন্দর্যের বিকাশ, সৌন্দর্যের যে পরিচয়, সেই ইসলামের বিষয়টি যাতে করে এদেশের মানুষ জানতে পারে, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। স্বভাবত মুসলমান যেখানেই যায়, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, তারা সেখানে যেই আল্লাহ পাকের জন্য যে নামাজ ইবাদত, সেই ইবাদতের জন্য একটি স্থান নির্ধারণ করে, আল্লাহ পাকের জন্য একটি ঘর নির্ধারণ করে। ওয়া আকামুস সালাহ, এটি আল্লাহ পাক সূরা হজে বলেছেন। এটা হজের সূরার ভিতরে বলার পিছনে কারণই হচ্ছে এটা একটা ইউনিভার্সাল মুসলমানদের আইডিওলজিজ, যে তারা নিজেদের অবস্থানের সাথে সাথে আল্লাহ পাকের স্বীকৃতির জন্য তার গৃহ নির্মাণকেও তারা জীবনের অনবদ্য অংশ হিসাবে তারা নির্ধারণ করে নেয়। আলহামদুলিল্লাহ, আমেরিকায় মুসলমান যারা এসছেন, আজকে পার্টিকুলারলি আমি আমাদের বাংলাদেশ কমিউনিটি, বাংলাদেশের যারা এসছেন এখানে, এই নিউ ইয়র্ক সিটিতে আমরা মসজিদ দেখতে পাচ্ছি। আজ থেকে 30 বছর আগে যা মসজিদ ছিল, এখন নিউ ইয়র্ক সিটিতে এমন কোনো স্থান নেই, এমন কোনো এলাকা নেই, এমন কোনো সিটি নাই বলতে গেলে অলমোস্ট নিউ ইয়র্কে যেখানে একটি মসজিদ নাই। আলহামদুলিল্লাহ, মুসলমান বিশেষ করে আমাদের দেশের মানুষ তারা তাদের সাধ্যকে ব্যয় করে মসজিদ, আল্লাহ পাকের ঘর নির্মাণ করেছেন। এটি আমাদের ধর্মীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ যেটি আমরা পূরণ করেছি। আমাদের করণীয় কর্তব্য এখনো অনেক রয়েছে। কমিউনিটিকে আরো বেশি শিক্ষায় শিক্ষিত করা, দ্বীনের ভাবনায় উজ্জীবিত করা, এগুলো অনেক দায়িত্ব রয়েছে। কিন্তু আজকে একটি বিশেষ প্রেক্ষিতে আপনাদের সামনে নতুন বিষয় নিয়ে আলোচনা করছি মসজিদকে নিয়ে, সেটি হলো মদিনা মসজিদ। নিউ ইয়র্কে আমরা যারা আছি, বাংলাদেশি কমিউনিটির আমরা সবাই জানি মদিনা মসজিদ কোন মসজিদ এবং মদিনা মসজিদের ভূমিকা আমাদের কমিউনিটিতে কি। ম্যানহাটনে ডাউন টাউনে 11 স্ট্রিটে যে মসজিদখানি মদিনা মসজিদ,
অর্ধ শতাব্দীর পূর্বে যে মসজিদটি নির্মিত হয়েছিল, আজ অবধি সেই মসজিদটি এই আমেরিকায় শুধু নয়, এই পৃথিবীর যত ট্যুরিস্ট এদেশে আসে, নিউ ইয়র্ক সিটিতে আসে, পৃথিবীর রাজধানী বলা হয়, ক্যাপিটাল বলা হয় নিউ ইয়র্কে, সেই নিউ ইয়র্কের মেইন স্থান হচ্ছে ম্যানহাটেন। আমরা সবাই জানি সেই ম্যানহাটেনে প্রতিষ্ঠিত মদিনা মসজিদ শুরু লগ্ন থেকে পর্যন্ত এই কমিউনিটির জন্য কত বড় খেদমত করেছে। আমরা যারা মসজিদের সাথে সম্পৃক্ত, আমরা এই বিষয়টি সম্যক জানি। তো এই মদিনা মসজিদের আজকে এখানে দুজন ব্যক্তি এখানে উপস্থিত হয়েছেন, তাদের একটি দাবি আপনাদের কাছে, কারণ মদিনা মসজিদ এদেশে যে পরিমাণ খেদমত করেছে, তারা তাদের বলার অনেক কিছু আছে, তারা আমাদের কাছ থেকে অনেক কিছু ডিজার্ভ করে। মদিনা মসজিদের পজিশন, দেহের ভিতরে যেমন রুহের পজিশন, বাঙালি কমিউনিটির জন্য মদিনা মসজিদের পজিশন ঠিক তেমনি রুহের পজিশনে। যে চেতনা, যে উদ্দীপনা এই মসজিদের ছিল, সেই উদ্দীপনাকে সামনে নিয়েই এদেশে বিভিন্ন জায়গায় মসজিদ তৈরি হয়েছে এবং মদিনা মসজিদ সর্বক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা রেখেছে এই মসজিদ প্রতিষ্ঠা করার জন্য। সেই মসজিদটি আজকে নির্মাণাধীন অবস্থায় আছে। 6 তলা বিশিষ্ট এই বিল্ডিং অবশ্যই ম্যানহাটেনে যেহেতু নির্মিত হচ্ছে, এটার খরচ এবং এটার অনেক দিক রয়েছে যেগুলা সাধারণত ওখানে যারা মুসলমান আছেন তাদের জন্য এই ব্যয়টা বহন করা সম্ভব নয়। এজন্য যারা এই টেলিভিশনে অনুষ্ঠান দেখেন, ইসলাম ও জীবনে আমাদের আলোচনা সর্বদা শোনেন, আপনারা প্রত্যেকেই চান আপনাদের অর্থটি একটি এমন জায়গায় ব্যয় হোক যেখান থেকে বেশি ফলাফল, বেশি নেকি, বেশি সওয়াব পাওয়া যায় এবং যে দানের ফলশ্রুতিতে কমিউনিটি এবং মুসলমানরা বেশি উপকৃত হবে। তো মদিনা মসজিদ এমন একটি মসজিদ যে মসজিদের ডিজার্ভ করে, মসজিদের জন্য ডোনেশন সবচেয়ে বেশি। তো এই হিসাবে আজকে আমাদের সামনে দাবি নিয়ে এসছেন মদিনা মসজিদের কর্তৃপক্ষ। আমার সামনে দুজন সম্মানিত ব্যক্তি আজকে এসছেন। একজন হলেন আমাদের মসজিদের সম্মানিত ইমাম মুফতি মাহদি চৌধুরী, আপনারা দেখতেই পাচ্ছেন। ইমামদের সুরাত দেখলেই বোঝা যায় তারা ইমাম, আর সভাপতি যারা, তাদের সুরাত ও সিরাত দেখলেও বোঝা যায় যে তারা সভাপতি। তো আজকে আমার ডানে বসে আছেন আপনাদের সকলের পরিচিত এই কমিউনিটির শ্রদ্ধেয় ব্যক্তি, এই কমিউনিটিতে যার কন্ট্রিবিউশন অনেক, যিনি তার এই বয়সেও তিনি অক্লান্ত পরিশ্রম করছেন মদিনা মসজিদকে সুপ্রতিষ্ঠিত করতে পরিপূর্ণ অবয়বে। আসুন তার সাথে একটু পরিচিত হই, এরপরে তাদের দাবির কথাগুলো আমরা তাদের কাছ থেকে শুনি। তো আমি প্রথমে আজকে যিনি ইমাম মসজিদের এসছেন, তাকে আমি মাইক্রোফোন দেব যে আপনি আজকে মদিনা মসজিদ সম্পর্কে বলবেন। যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন মুফতি মাহদি? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ইয়াং আমেরিকার ইয়াং জেনারেশন এবং ইয়াং ইমাম, এটাই তো আমরা চেয়েছিলাম যে আমাদের বাচ্চারা এখানে ইমাম হবে, এরাই মসজিদে এদের ইসলামের খেদমত করবে। উই আর সো প্লিজ আজকে এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি ইসলাম ও জীবনে অনুষ্ঠানে। আশা করি আলহামদুলিল্লাহ আপনার আগমন আমাদেরকে আনন্দিত করেছে এবং যে দাবি নিয়ে এসছেন সেটা আমাদের সকলের প্রাণের দাবি। তো আপনি মেহেরবানি করে আজকে আমাদের যারা দর্শক আছেন এই টেলিভিশনে, আপনি একটু তাদেরকে বলবেন যে মদিনা মসজিদ বর্তমান কোন অবস্থায় আছে এবং মদিনা মসজিদ কি কি আঙ্গিকে কমিউনিটির ভিতরে খেদমত করতে পারছে, ইতিপূর্বে করে আসছে এবং সামনে মিশন এবং ভিশনটা কি, আমাদের দর্শকদের উদ্দেশ্যে প্লিজ আপনি কিছু বলবেন। জাযাকুমুল্লাহু খাইরা। আলহামদুলিল্লাহ, আমাদের মসজিদে কাজ চলতেছে, শুরু হয়ে গেছে কাজ লাস্ট রমজান থেকে, 1 বছর উপরে হয়ে গেছে আমাদের কাজ চলতেছে আলহামদুলিল্লাহ। তো আমাদের মদিনা মসজিদের মেইন ফোকাস হইল গিয়া কিভাবে কমিউনিটিকে সার্ভ করতে পারে, কিভাবে কমিউনিটির সাথে এঙ্গেজ করতে পারে। তো আলহামদুলিল্লাহ এখন আমাদের মেইন 5 ওয়াক্ত নামাজ হইতেছে, জুমার নামাজ হইতেছে, রমজানে আমাদের ইফতার তারাউইহ আমাদের ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ হইতেছে। এডুকেশনাল পারপাস, যে এডুকেশনাল সার্ভিস গুলো আছে আলহামদুলিল্লাহ এখন একটু স্টপ ছিল কাজের জন্য, কনস্ট্রাকশনের জন্য, বাট ইনশাআল্লাহ আমাদের আবার শুরু হবে। আমাদের মিশন হইল গিয়া কিভাবে আমরা কমিউনিটিকে কিভাবে সবচেয়ে বেশি বেনিফিট করতে পারি, সার্ভিস দিতে পারি। আলহামদুলিল্লাহ আমাদের এডুকেশনাল প্রোগ্রামের জন্য ভিশন আছে। আমাদের বাচ্চাদের এডুকেশনাল প্রোগ্রাম, এল্ডার লোকদের এডুকেশনাল প্রোগ্রাম, আউটরিচ, আমাদের ইনশাআল্লাহ ইন্টারফেথ প্রোগ্রামস, আউটরিচ উইথ কমিউনিটি সার্ভিসেস, ডিফারেন্ট প্রোগ্রামগুলো আমাদের আলহামদুলিল্লাহ মিশন আছে, ভিশন আছে।
জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আরেকটি পয়েন্ট এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমেরিকা বিভিন্ন চার্চ এবং প্রতিনিধিরা তারা বিভিন্ন জায়গায় ধর্ম সম্পর্কে ইন্টারফেথ ডায়ালগের জন্য তারা আসে, এবং আমি যখন জ্যাকসন হাইটে ছিলাম এবং আমি আবু হুরায়রা মসজিদে বহুবার প্রত্যেক মাসে 2 মাসে এভাবে আসে, কিন্তু মদিনা মসজিদের যে প্রেক্ষিতটা একটু ভিন্ন। এখানের যে দাওয়াত, এই দাওয়াতের আওয়াজটুকু সারা পৃথিবীতে অনায়াসেই সম্প্রচার হওয়া সম্ভব। এবং এই মসজিদ, আপনারা যারা নামাজ পড়েছেন আপনারা জানেন, মদিনা মসজিদ সার্বক্ষণিক এই মসজিদের দরজা খোলা থাকে, এবং সার্বক্ষণিক দেখা যায় কোনো না কোনো গ্রুপ এসে এখানে নামাজ আদায় করছে। নিউ ইয়র্কের ভিতরে, আমি মনে করি পুরো আমেরিকার ভিতরে এই জাতীয় চিত্র অন্য কোনো মসজিদে আছে কিনা সন্দেহ। আমি বলবো না, আমি যেহেতু সব মসজিদে যাইনি, কিন্তু এই চিত্রটি, এই দাবিটুকু মদিনা মসজিদ করতে পারে, যেখানে সার্বক্ষণিক আল্লাহ পাকের জন্য কি করা হয়, মাথাকে অবনত করা হয়, এই মুসলমান এখানে সেজদা দেয়, এবং দাওয়াতের আন্তর্জাতিক ব্যাপী একটি প্রভাব সৃষ্টি করার, একটি দায়িত্ব আঞ্জাম দেওয়ার এই কাজটুকু মদিনা মসজিদে করছে। আপনারা যারা মদিনা মসজিদ সম্পর্কে জানেন, আমি আজকের এই দিনে শ্রদ্ধা ভরে স্মরণ করছি ওই সমস্ত ব্যক্তিদের, ওই সমস্ত ভাইদের যারা এই মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন, যারা এই মসজিদকে সার্ভিস দিয়ে আজকে মসজিদকে পর্যায়ে নিয়ে এসছেন, এবং বর্তমানে এই ক্রান্তিকালে এই সময়ে গুরুত্বপূর্ণ কাজ দায়িত্ব আঞ্জাম দিচ্ছেন বর্তমান যে মসজিদ কমিটি। আমি তাদেরকে মোবারকবাদী জানাই। অনেকে দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন, এবং যারা খেদমত করছেন আল্লাহ পাক তাদেরকে হায়াতে তৈয়বা দান করুন। প্রিয় দর্শক, এখন আমরা যাচ্ছি আজকে মসজিদের আমাদের সকলের পরিচিত, সম্মানিত, সর্বজন শ্রদ্ধেয় মদিনা মসজিদের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দিন কাছে আমরা। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন নাসির ভাই? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। যে আপনি অনেক সময় মদিনা মসজিদ নিয়ে বড় পেরেশান, আমি জানি। আপনি আমাকে বহুবার বলছেন যে আমরা কি করতে পারি, কিভাবে মানুষের কাছে আমরা যাইতে পারি। তো আলহামদুলিল্লাহ আজকে এমন একটা প্ল্যাটফর্ম আমরা পেয়েছি যে TVN 24 কে আমরা অবশ্যই ধন্যবাদ এই জন্য যে মদিনা মসজিদের এই কাজের জন্য তারা আমাদেরকে সুযোগ দিয়েছেন। তো প্লিজ, আমি আমার কথার দিকে না যেয়ে আপনি একটু কাইন্ডলি মদিনা মসজিদের বর্তমান যে চিত্রটা, আন্ডার কনস্ট্রাকশন এখন, কিন্তু এটাকে পূর্ণতায় পৌঁছাতে কি কতখানি দূরে আপনারা আছেন, এবং আপনারা আমাদের যারা দিনদার মুসলমান ভাই বোন তাদের কাছ থেকে কি আশা করছেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দূর দূরান্ত এবং দেশে এবং বিদেশে যারা আছেন, যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি, এবং জানাচ্ছি রমজানুল মুবারক। এই পবিত্র রমজানে আমরা আসছি। TVN বাংলা কর্তৃপক্ষকে জানাচ্ছি অশেষ ধন্যবাদ আমাদেরকে দু কথা বলার জন্য, এবং আপনাদের কাছে আমাদেরকে এই বার্তাটা পৌঁছার দেওয়ার জন্য যে ঐতিহাসিক একটা মসজিদ, মদিনা মসজিদ, যেটা নিউ ইয়র্কের দ্বিতীয় মসজিদ, সেই হিসাবে একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখতেছে। একটা পুরাতন জরাজীর্ণ একটা বিল্ডিং ছিল, ওইটা থেকে আমরা বেশ কয়েক বছর ধরে চেষ্টা করতেছি যে এটাকে কিভাবে মেরামত করা, পুনর্নির্মাণ করা যায়। ইনশাল্লাহ গত রমজানে আমরা আরম্ভ করছি। আল্লাহর রহমতে কাজ দ্রুতই চলছে। আমাদের বেসমেন্ট, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর অলমোস্ট যে কংক্রিট কিংবা ডালাই শেষ হয়ে গেছে। এখন 4th এবং 5th ফ্লোর আমাদের কাজ চলতেছে। কিন্তু আমাদের ইমাম ফাইকুদ্দিন সাহেব সুন্দরভাবে বলে গেছেন যে খুব ম্যানহাটন একটা খুব ব্যয়বহুল এরিয়া, এখানে এই কাজ সম্পূর্ণ করতে হলে প্রায় 7 মিলিয়নের প্রয়োজন পড়বে। আমরা যা ছিল প্রায় 2 মিলিয়নের মতো ছিল এখন পর্যন্ত আমরা খরচ করছি, এবং এখন যে কাজগুলো আসতেছে বেশ ব্যয়বহুল। আস্থা বিল্ডিংটা কিন্তু রেখেই আমরা, কোনো ডিমলিশ করা হওয়া নাই, এটাকে স্টিলের ফ্রেম দিয়া নতুনভাবে নতুন আঙ্গিকে কি করা হচ্ছে। একটা জিনিস এখানে বলতে চাই যে আমরা অনেকগুলো মসজিদ আছে নিউ ইয়র্কে, আমরা কিন্তু এক্সট্রা অর্ডিনারি হিসাবে খুব দৃষ্টিনন্দন ল্যান্ডমার্ক হিসাবে একটা মসজিদ আমরা ইনশাল্লাহ, যেখানে উনি বলে গেছেন, সবাই জানেন বিশ্বে যে নিউ ইয়র্ক হলো বিশ্বের রাজধানী, আর এখানে প্রত্যেক দিনই অন্তপক্ষে 50টা টুরিস্ট বাস যায় আর কি। এটা আমাদের গর্বের বিষয়, যারা আমরা মুসলিম যারা সমাজে যারা আছি, কমিউনিটি যারা, এখানে আসলে পরে দিয়েই অ্যানাউন্স করে
উই আর পাসিং নাও ইসলামিক কাউন্সিল অফ আমেরিকা মদিনা মসজিদ। এটা আমাদের বুকরা গর্বে ভরে যায়। যাই হোক, যে জিনিসটা আমি আপনাদের কাছে সবিনয়ভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা যে যতটুকু পারেন আপনার এই মদিনা মসজিদ এই প্রজেক্টটা কমপ্লিট করার জন্য আপনারা এগিয়ে আসেন। সদকে জারিয়া সারা জীবনেই উনি একটু আগে বলে গেছেন ধ্রুব সত্য, যেটা আমরা দুপুর 12টার সময় আমরা দরজা খোলা হইতো এবং রাত্রে 12টা পর্যন্ত এইখানে বিভিন্ন দেশ, শুধু বাঙালি না, বাঙালি 10% আর 90%ই কিন্তু আসা বহির্বিশ্বে যারা আছে, বিভিন্ন দেশের বিভিন্ন খালারের মুসলমান ভাইরা এখানে আইসা নামাজ পড়তেছে। এবং বর্তমানে যে নতুন যে আমরা কি করতেছি, যেটা যে প্রজেক্ট, এখানে 16টা রেস্টরুম থাকবে এবং 22টা উজুর জায়গা থাকবে শুধু বেসমেন্টে। সুবহানাল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ। এবং প্রত্যেকটা ফ্লোরে আমরা একটা করে বাথরুমের ব্যবস্থা করতেছি এবং মহিলাদের জন্য 3rd ফ্লোরটা আমরা, 3য় তলা যেটা, এটা মহিলাদের জন্য আমরা বরাদ্দ করতেছি। এখানে উজুর জায়গা এবং রেস্টরুম এখানে থাকবে ইনশাল্লাহ। এবং আমাদের যে প্রোগ্রাম থাকবে, একটু আগে বলে গেছেন ইন্টারফেথ, আমরা প্রত্যেকে এই যে কোভিডের আগে, কোভিড-19 আগে প্রত্যেক মাসে একটা ইন্টারফেথ করতাম। এখানে আসতো কারা? ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দুরা আসতো না, মাঝে মাঝে আসতো ওরা। তো যাই হোক, এবং বাচ্চাদের বিভিন্ন ধর্মের বাচ্চারা নিয়ে আমরা কি করছি এখানে উৎসাহিত হয়ে যাওয়ার জন্য ওদেরকে খাবার দিছি, আমাদেরকে গিফট দিছি। যাই হোক, এটা বড় ধরনের একটা আমরা প্লাস পয়েন্ট করতো, এটা ছিল আমাদের। আর শুনে আমরা গর্ববোধ করতে পারি আমরা মুসলমান হিসাবে, প্রত্যেক সপ্তাহে আমাদের এখানে কিন্তু যেখানে অন্য মসজিদে হয় না, এই অন্য ধর্মের লোকেরা ইসলাম গ্রহণ করতেছে। আমরা কোরআন শরীফ দিচ্ছি, বিভিন্ন ইসলামিক যে ধর্মের যে বইগুলো আছে আমরা ইসলামের, এগুলো আমরা ওদেরকে সরবরাহ করছি। এবং অনেক মহিলারা পর্যন্ত এখানে এসে ইসলামে দীক্ষিত হচ্ছে। এবং মদিনা মসজিদ একটা শুধু নামাজের জায়গা না, এখান থেকে দাওয়াতি সেন্টার আমরা বলতে পারি। দাওয়াতি সেন্টার যাতে করে ইসলাম কি জিনিস, এই জিনিসটা এখানকার মানুষ জানে। বিশেষ করে এখানে প্রচারের অর্থই হচ্ছে দুনিয়ায় প্রচার করা। অনেক 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 গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রিয় দর্শক, আপনাদের এই পয়েন্টটি মনে রাখতে হবে। মসজিদ ইন্নামা বুনিয়াতিল মাসাজিদু লিযিকরিল্লাহ, আল্লাহর দিকে মানুষকে ফেরত নিয়ে আসার কার্যক্রম আঞ্জাম দেওয়াটাই হচ্ছে মসজিদের মূল বিষয়বস্তু। মদিনা মসজিদ প্রকৃত অর্থে সেই কাজটি করছে, যেটা আমাদের সদিচ্ছা থাকা সত্ত্বেও অনেক মসজিদে আমাদের এই সুযোগ হয় না। তো এটা ওকে। প্রিয় দর্শক, আমাদের একজন দর্শক লাইনে, নাসিফা আমাদের একজন দর্শক লাইনে আছে। আমরা চলুন তার প্রশ্নটা আমরা নিয়ে নিই, তাহলে আমরা পাবলিকের প্রতিক্রিয়া কি মদিনা মসজিদ সম্পর্কে হয়তো কিছুটা জানতে পারবো। প্রিয় দর্শক, লাইনে কে আছেন নাম বলে প্রশ্ন করবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমার নাম তৌহিদা নাসরিন, জি, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। তো আমি এই মসজিদে আসলে আমি জানি যে সদকায়ে জারিয়া, বাট আমার আনফরচুনেটলি আমার কখনো মসজিদে কোনো দান কখনো করা হয় নাই, সুযোগও পাই নাই। আমি একটু জানতে চাচ্ছি আমি এই মসজিদে মদিনাতে কিভাবে আমি দানটা করবো, বা কোনো বিকাশ নাম্বার বা কথা আছে কিনা। জি, আপনি নাসির ভাবে শুনতে পেয়েছেন। অবশ্যই আমরা বুঝতেছিলাম দর্শকরা এরা অপেক্ষা করছে, যেহেতু আমাদের এখানে কোনো নম্বর এরকম নাই যে নম্বরে তারা ডাইরেক্টলি ডোনেট করতে পারবেন। প্রিয় দর্শক, এই সম্পর্কে আপনারা জানতে পারবেন। এখন আমি নাসির ভাইয়ের কাছ থেকে আমি দিব যে দর্শকের যেটা বক্তব্য। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দর একটা প্রশ্ন করছেন, এটা আমিও আসলাম না এখনই। আমাদের বিভিন্ন ধরনের মেথড আছে পেমেন্ট করার জন্য, যেমন আছে জেল আছে, লাঞ্চ গুড আছে, গভর্নমেন্ট আছে। জেলে আপনারা যত ইচ্ছা আপনারা কি করতে পারেন। আমি নাম্বারটা দিচ্ছি, টেলিফোন নাম্বার হলো 4707728323। এই নাম্বারে জেল করতে পারেন যত ইচ্ছা। আর আমাদের গভর্নমেন্ট আছে, লাঞ্চ গুড আছে, আপনারা দিতে পারেন। আপনাদের আমাদের ওয়েবসাইট আছে, ওইখানে গেলে সব কিছু পাইবেন। আমাদের ওয়েবসাইট হলো www.nycmadinamasjid.org। এখানে গেলে পাইবেন। ইমেল আছে আমাদের madinamosjid182@gmail.com। ওইখানে গেলে সব কিছু পাইবেন। আমাদের টিভিতে সময়ের সংকলনের জন্য সব কিছু দেওয়া সম্ভব হচ্ছে না।
আমরা খুব তড়িঘড়ি ঘুরে আমরা আসছি। যাই হোক, বোনকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আরও যারা আছেন, আমি আবারও বলতেছি 4707728323 এই নাম্বারে, এই টেলিফোনে যত ইচ্ছা আপনারা রেজাল্ট দিতে পারেন। এবং যে গো ফান্ড আছে, লাঞ্চ গুড আছে, আপনাদেরকে সবই অনুরোধ জানাচ্ছি, আপনারা ইসলাম সেবা করতেছেন। আরও সেবা করার জন্য, আমাদের প্রজন্মকে আরও ইসলামের দিকে ধাবিত করার জন্য আমার মনে হয় আপনাদের এই প্রতিষ্ঠানকে আরও সুন্দর করে করার জন্য আপনার অনুদান খুবই গ্রহণযোগ্য। আমাদের কাছে আবেদন এপিল করতেছি আপনার সবার কাছে। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ নাসির ভাই। আমরা প্রিয় দর্শক, আমরা এখন যাব একটি ছোট্ট বিরতিতে, আমাদের সাথে থাকুন। আবার একটি বিষয় নিয়ে আবার সামনে আলোচনা করব বিরতির পরে। প্রিয় দর্শক, আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা আলোচনা করছিলাম বিরতির পূর্বে মদিনা মসজিদ নিয়ে আলোচনা করছিলেন আমাদের মদিনা মসজিদের সম্মানিত সভাপতি, এবং তিনি বলছিলেন মদিনা মসজিদের বর্তমান পরিস্থিতি। প্রিয় দর্শক, আমরা জানি এদেশে যারা নবপ্রজন্ম, যারা আমাদের ভবিষ্যৎ, তাদের ইসলাম, তাদের কৃষ্টি, তাদের কালচার, তাদের ট্রেডিশন, তাদের জীবনবোধ, এটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস, যেটা নিয়ে পিতা হিসাবে আমরা সবাই চিন্তিত। এই দেশের জনগণ যারা মুসলমান এসছে, আমাদের নিউ জেনারেশন, তাদেরকে আমার চলার জন্য একটি চেতনা তৈরি করতে হবে। এটাকে আমি বারবার এক্সাম্পল দেই যে ঘরের সামনে একটি নদী, আমার সন্তান সাঁতার জানে না, তাহলে পানিতে নিমজ্জিত হবার থেকে বাঁচাবার উপায়টা কি? তিনটি উপায়। ঘরে আটকায় রাখবো, নদীর পাশে একটা উঁচু দেয়াল নির্মাণ করে দিব যাতে অতিক্রম করতে না পারে, আর 3 নম্বর হচ্ছে তাকে সাঁতার শিখিয়ে দেব। আমরা জানি এই 3 নম্বর পয়েন্টই হচ্ছে সবচেয়ে যৌক্তিক, বুদ্ধিবৃত্তিক এবং একমাত্র কার্যকর পন্থা। মানুষকে গৃহে আটকায় রাখা যায় না, ওয়াল দিয়ে মানুষের গতিরোধ করা যায় না। আর সাঁতার শিখিয়ে দিলে যদি সে কখনো পানিতে পড়েও যায়, সাঁতারের কারণে সে নিমজ্জিত হওয়া থেকে নিজেকে রক্ষা করতে পারবে। এই দেশে আমাদের জেনারেশন, তারা অত্যন্ত মেধাবী, সচেতন, তাদের জন্য ওই শ্রম দরকার নেই যে শ্রমটি দরকার আমাদের দেশে, আমরা যেখান থেকে এসেছি সেই সমস্ত দেশে। এই সন্তানদের অন্তরে ইসলামের আলো প্রজ্বলিত করতে হবে। এই কাজটি কোথায় করবে? এই মসজিদ, এই মসজিদ, এই মসজিদের কার্যাবলী ইত্যাদি, এগুলাই হচ্ছে সেন্টার, ইউথদের অন্তরে ঈমানের আলো প্রজ্বলিত করা। প্রিয় দর্শক, আমরা এই আলোচনাকে সামনে নিব। চলুন, একজন দর্শক আছেন, তার কাছ থেকে প্রশ্ন নিয়ে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মুফতি লুৎফুর রহমান কাসিমি বলছি, আশরাফা ইসলামিক সেন্টারের সেক্রেটারি জেনারেল। আমি মদিনা মসজিদের সম্মানিত প্রেসিডেন্ট সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের খতিব হযরত মাওলানা ফায়েজ সাহেব সহ উপস্থিত ইমাম সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। একটা জিনিস আমি শেয়ার করতে চাই যে দর্শক যারা বলছেন কিভাবে টাকা দিবেন, এর মধ্যে উদ্দেশ্য ছিল আপনাদের ওখানে যে লাইফ মেম্বার সিস্টেম আছে এটা পরিষ্কার করে ডিটেইলস সহ বললে ভালো হয়। উনি চাইতেছিলেন যে লাইফ মেম্বার হওয়া যায় কত ডলার হলে বা কিভাবে কি। তো আমার মনে হয় এটা একটু পরিষ্কার করা দরকার। আমি সবাইকে অনুরোধ করছি টিভিএন 24 এর মাধ্যমে যে যারা মদিনা মসজিদকে চিনেন, জানেন, অত্যন্ত সুপরিচিত মসজিদ, আপনারা সবাই সহযোগিতা করেন। আমাদের সবার সহযোগিতা ইনশাআল্লাহ মদিনা মসজিদ প্রতিষ্ঠিত হবে। ধন্যবাদ। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ মুফতি সাহেব। আপনিও কনসার্ন মদিনা মসজিদ সম্পর্কে এবং আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন। প্রিয় দর্শক, আমরা এই পয়েন্টের উপরে আসতাম। আমার মুফতি সাহেবকে অসংখ্য ধন্যবাদ যে তিনি এটি আমাদেরকে মানে আন্তরিকতার সাথে মনে করে দিয়েছেন যে আমাদের ইয়ং জেনারেশন, এটা গুরুত্বপূর্ণ। এই ইয়ং জেনারেশন সম্পর্কে মদিনা মসজিদের ভাবনা কি, এ ব্যাপারে আমি মুফতি মাহদিকে এ ব্যাপারে আলোকপাত করার জন্য বলবো। তাহলে আপনারা একটা এখান থেকে স্বাভাবিকভাবে ধারণা নিতে পারবেন যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিশেষ করে মদিনা মসজিদের বর্তমান যে নির্মাণ কাজ, এই কাজটাকে সম্পাদন করা এবং কমিউনিটির বেনিফিটের জন্য, উম্মারকে বেনিফিটের জন্য এই মসজিদটা কত বেশি গুরুত্বপূর্ণ। যে মুফতি মাহদি। আলহামদুলিল্লাহ, আমাদের মদিনা মসজিদ আর সব মসজিদ সেম, ওদের এভরি মসজিদ ওদের অবজেক্টিভ হইল গিয়া কিভাবে নেক্সট জেনারেশন, কিভাবে এই জেনারেশনকে মসজিদের সাথে জড়িত, মসজিদের সাথে কানেকশন করা। তো আলহামদুলিল্লাহ আমাদের ইউথের মেইন টার্গেট হইল গিয়া আমাদের ইউথ, নিউ ইয়াং জেনারেশন কিভাবে মসজিদে আসবে। তো আলহামদুলিল্লাহ আমাদের মেইন অ্যাট্রাকশন হইল গিয়া প্রোগ্রাম দিয়ে, আমাদের ডিফারেন্ট টপিক নিয়ে প্রোগ্রাম হয়, নিউ টপিক, আমাদের কন্টেম্পোরারি টপিক,
যেভাবে এথিইজম, সব ডিফারেন্ট ইজমস গিরি। অর্থাৎ এই জেনারেশন যে সমস্ত চ্যালেঞ্জগুলো ফেস করছে ইসলামিক জীবন যাপন করার ক্ষেত্রে, আমরা ওই পয়েন্টগুলো নিয়ে আলোচনা, আপনাদের মসজিদে আলোচনা হয়, এটাই তো বোঝাতে চাইছি। জি জি জি, ডিফারেন্ট টপিক নিয়ে আমাদের আলোচনা হয়। আর কিভাবে ইয়াং জেনারেশনের কোয়েশ্চেনগুলি আনসার হইতে পারে, ডিফারেন্ট কোয়েশ্চেন আছে নাওয়াডেজ, তো এই কোয়েশ্চেনগুলো কিভাবে আনসার হইতে পারে, এটা একটি টপিক নিয়ে আমাদের ইউথ জেনারেশনের জন্য। আর সেকেন্ড হইল গিয়ে আমাদের এডুকেশনাল প্রোগ্রামগুলি আছে, আমাদের মক্তব প্রোগ্রাম, কোরআন শিক্ষা, ইয়াং জেনারেশনের জন্য কোরআন শিক্ষা আছে, এরপরে তফসির প্রোগ্রাম আছে, হাদিস প্রোগ্রাম, ফিক প্রোগ্রাম, ডিফারেন্ট ক্লাস আছে, উইকেন্ড ক্লাস, মক্তব ক্লাস। ইনশাআল্লাহ আমাদের ফুল টাইম ক্লাসগুলিও শুরু হবে কনস্ট্রাকশন শেষ হওয়ার পরে ইনশাআল্লাহ তাআলা। ওকে, মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, একটা জিনিস আমরা জানি, গত শতাব্দীটা ছিল মুসলমানদের জন্য একটি বড় চ্যালেঞ্জের, যেখানে নাস্তিকতা মোকাবেলা করতে হয়েছে মুসলমানকে। যে সমস্ত দেশ ছিল সভ্যতার লীলাভূমি, একে একে সেই সমস্ত দেশ কমিউনিজমের জাতাকলে নিষ্পৃষ্ট হয়ে অধিকার, মানবাধিকার, ধর্মীয় অধিকার, ব্যক্তি অধিকার সম্পূর্ণ ছিল ভুলুণ্ঠিত। নাস্তিকতার সেই বিষ বাষ্প থেকে মুসলিম উম্মাহ বর্তমানে মুক্ত, অতটা চ্যালেঞ্জ আর নেই। আধুনিক পৃথিবীতে এই আধুনিক জীবন কিভাবে ইসলামকে নিয়ে সামনে বলা যাবে, সারা দুনিয়া ব্যাপী একটি মানুষের ভিতরে এই চেতনা নতুন ভাবে উন্মেষ হচ্ছে যে কিভাবে ইসলাম কি বলে, ইসলাম কি চায়। এজন্য এই জিনিসটা গুরুত্বটা যারা ইসলামিক স্কলার পৃথিবীতে আছেন এবং যারা সমাজ নিয়ে চিন্তা করেন, তারা প্রত্যেকে এই বিষয়টাকে সিরিয়াসলি দিচ্ছেন। প্রফেসর হান্টিংটনের যে বই আছে আপনাদের, ক্র্যাশ উইথ দ্য সিভিলাইজেশন, যে বইয়ের ভিতরে তিনি বলেছেন যে কমিউনিজমের পতনের পরে মুসলিম বিশ্বের সামনে, মানে আধুনিক পৃথিবীর সামনে চ্যালেঞ্জকে বলা হয়েছে ইসলামকে, এবং তিনি কৌশলে সেই চ্যালেঞ্জটাকে তিনি বলেছেন যে এটা আধুনিক পৃথিবী আর ইসলাম ও মুসলমানদের সাথে চ্যালেঞ্জটা হবে। এবং এই ডক্ট্রিনের উপরে ভিত্তি করেই ইরাকের উপর আক্রমণ করা হলো, যেখানে মিলিয়নের উপরে মানুষকে অন্যায়ভাবে মিথ্যা কথার উপরে হত্যা করা হলো, আমরা জানি। তো যাই হোক, বর্তমান যে পরিস্থিতি পৃথিবীতে, এখনকার আর ওই কমিউনিজমের ওই অবস্থায় নেই। এখন আধুনিক যুগে ইসলামকে সঠিকভাবে অ্যাপ্রোচ করার এই সুমহান সুযোগ আমাদের সামনে আছে। প্রত্যেকটা মুসলমান দায়িত্বশীল এ ব্যাপারে, প্রত্যেকটি ইসলামিক চিন্তাবিদ দায়িত্বশীল এ ব্যাপারে, প্রত্যেকটি মসজিদের যে যে অবস্থায় আছে প্রত্যেকেই ইসলামের এই কাজের জন্য দায়িত্বশীল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সকলকে এই দায়িত্বটুকু দিয়ে গিয়েছেন। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল। ইসলামের কাজ আমাদেরকে করতে হবে। আমাদের জেনারেশনকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মাঝে এই দিনকে প্রতিষ্ঠিত রেখা যাবে। আমাদের সাধ্য অনুযায়ী আমরা এখানে এসে মসজিদে খেদমত করছি, নামাজ পড়ছি। সুতরাং এই দেশে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয়তা একান্তভাবে বেশি। প্রিয় দর্শক, আমরা এখন যাচ্ছি আমাদের নাসিরউদ্দিন ভাইয়ের কাছে। আমরা জানবো যে এই বিষয়, যে মসজিদের যে টাকা পয়সা কিভাবে আরো অনায়াসে মানুষে দিতে পারে, কিভাবে মসজিদের ফান্ড সংগ্রহ হতে পারে। তো ওনাকে মাইক্রোফোন দেওয়ার আগে আমরা যাবো একটি ছোট্ট বিরতিতে, তারপরে এসে ওনার কাছ থেকে আমরা শুনবো। প্রিয় দর্শক, আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেকেই কোশ্চেন করেছেন যে কিভাবে মদিনা মসজিদের পয়সা দিতে পারেন, সেটার ব্যাপারে আরো কোশ্চেন করেছেন যে আর কোন উপায়ে মদিনা মসজিদের আমরা এই মহতি কাজে আমরা সম্পৃক্ত থাকতে পারি। সে ব্যাপারে আমি নাসির ভাইকে বলবো যে মসজিদের পক্ষ থেকে কি এমন কোন সিস্টেম, যেমন কোনো জায়গায় লাইফ মেম্বার ইত্যাদি এগুলো করা, বা এককালীন ডোনেশন, কিংবা অন্য কোনো এরকম খাত আপনাদের পক্ষ থেকে নির্ধারণ করা আছে কিনা, যেখানে একজন সাধারণ আমাদের ধর্মীয় ভাইরা বোনেরা ডোনেট করতে পারে। এই ব্যাপারে আপনি কিছু যদি আমাদের দর্শককে বলেন। অশেষ ধন্যবাদ। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং যেটা খুবই হেল্পফুল হবে মদিনা মসজিদকে বিল্ড করার জন্য। এর আগে আমি একটু কথা বলতে চাই যে জিনিসটা, মদিনা মসজিদের ইতিহাস অনেকেই জানেন না। ওইখানে ছিল কিন্তু এই তাবলিগ হিসেবে মার্কা ছিল এক সময়, প্রথম মার্কা ছিল মদিনা মসজিদ। এবং আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, মদিনা মসজিদ প্রতিষ্ঠিত হওয়ার পরে মার্কা ছিল, যে মানে অর্থাৎ শুরু থেকে দাওয়াতের কাজ থেকে এটা ইনশাআল্লাহ আরম্ভ করছিল। আর একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, একটু আগে বলছেন ইসলামীকে দাওয়াত দেওয়ার জন্য
কারা আসবে? যারা স্কলাররা যারা মদিনা মসজিদে কিন্তু প্রথমেই অন্তপক্ষে আমার হাতেই 20-25 জন, শুধু বাংলাদেশে নয়, ইন্ডিয়ান, পাকিস্তানি, ওরা আমরা স্পন্সর করছি, ওরা আসছে এখানে। ওদের বদৌলতে কিন্তু ইসলামটা অনেক প্রসারিত হচ্ছে এই দেশের মাঝে। তারপরে তো যারা ধারাবাহিকভাবে আসতেছে, ওপি1 ডিবি পাওয়ার পর তো ইনশাল্লাহ একটা থ্রুত এখানে মুসলমানদের এটা বড় ধরনের একটা আমাদের নিয়ামতি বলতে গেলে। যাই হোক, যে ভাই বোনরা প্রশ্ন করতেছেন আমাদের যে কীভাবে ফান্ডটাকে আসবে, আমরা পেপারও দিচ্ছি আর বিভিন্নভাবে কী করতেছি, এবং আমাদের একটা অ্যাডও আসতেছে কালকে পরশু থেকে এখানে TVN 24 বাংলা TVN বাংলা 24-এ। এখানে যারা রেস্টরুম হিসেবে একটা রেস্টরুম যারা দিতে পারেন, তারা $10,000 খরচ হবে। আমরা একটা রেস্টরুমে $10,000 খরচ হবে। ওয়ান ডোর, যারা ডোর হবে, অনেকগুলা ডোর হবে, $8,000 একটা ডোর খরচ পড়বে। জি, এটা হলো কমার্শিয়াল ডোর, এটা ঘরের মতো নরমাল কোনো ডোর না, যেটা আমরা হয়তো মনে করি হোম ডিপোতে গেলে দেখা যায় এটা $80 দাম, কিন্তু এরকম ডোর না। এটা হলো কমার্শিয়াল এবং পার্টিকুলার ডোর, যেটা ফায়ার প্রুফ এবং ইত্যাদি। এগুলা নাসির ভাই ঠিক বলছে কিনা? এই জাতীয় কাজে এখানে প্রিয় দর্শক, এই যে $800 ডলের জন্য, যে এটা কিন্তু বিশেষ দরজা, এটা নরমাল দরজা নয়। জি, এরপরে আপনি তারপরে দিল একটা উইন্ডো $7,000, যেটা আর কি জানালা যেটা, আর উদুর স্পট যেটা, এটা $5,000। একটা মসল্লা, যারা নামাজের জায়গা, একজন মানুষ নামাজ পড়ার জন্য $3,000। আর লাইফ মেম্বার যারা, এখন তো খুবই এক্সপেন্সিভ জায়গা, তবুও তো আমাদের মদিনা মসজিদে আগে ছিল কম, এখন কনস্ট্রাকশনের জন্য বাড়াইছি $1,500 মেম্বারশিপ। মেম্বারশিপ। আর এমনি যারা দিতে পারে, লাইফ মেম্বার যারা আছে। একটা জিনিস এখানে আমি বলতেছি, মদিনা মসজিদে কিন্তু 12টার সময় খুলি, রাত্রে 12টার মধ্যে চলে, প্রায় 50-60টা জামাত হয় এখানে ডেইলি। দর্শক আপনারা শুনতে পেয়েছেন, কতটা জামাত হয়? 50 থেকে 60টা জামাত হয় এই মসজিদে। মেইন জামাতের পরে আরম্ভ হয় জামাত, সারাদিনই চলতে থাকে। আল্লাহু আকবার। আর আমাদের যে দরজা জানলাগুলা শক্তভাবে দেওয়ার জন্য কারণ আছে, এখানে কিন্তু দেখেন কয়েক হাজার লোক ডেইলি ইউজ করতেছে। জি, আমাদের যে টয়লেট গুলো আছে, উজুর জায়গার এই নবগুলো অনষ্ট ভেঙে ফেলে, এই যে হ্যান্ডেল গুলো আছে যে টয়লেটের, প্রায় ভেঙে ফেলে কিন্তু ওইগুলা। রাফ ইউজ করা হয়। আমরা কতবার ওদেরকে জানাই কিংবা অ্যানাউন্স করি, আমাদের কাছে রিকোয়েস্ট করি যে আপনারা খুব মাইল্ড এবং জেন্টল এগুলো ইউজ করবেন। যাই হোক, চলতেছে ইনশাল্লাহ। তাই আমি যে জিনিসটা আরও একটু বলতেছি, আপনারা আগেও বলছি, আপনারা লাঞ্চ গো এবং লাঞ্চ গুড, তারপরে এই জেলে দিতে পারেন, যা যত ইচ্ছা আপনাদের করেছে। গো ফান্ডে আছে আপনাদের, এবং ফেসবুকে গেলে পাইবেন আমাদের মদিনা মসজিদের এলিভেটেডলি সব বলা আছে এখানের মাঝে। আর ওয়েবসাইটে গেলে তো পাইবেনই সব কিছু। তাই আমি সব ইনোভেটিভ অনুরোধ জানাচ্ছি, আমাদের কাজ মনে হয় ফান্ড থাকলে 1 বছরের ভিতরে কাজ কমপ্লিট হয়ে যেত। এবং আমাদের যে কন্ট্রাক্টর আছে, সেও খুবই বিজ্ঞ এবং মুসলমান, প্রায় 30টার মতো মসজিদ সে মনে হয় নিউ ইয়র্ক এবং লং আইল্যান্ডের ভিতরে করছে সে আর কি। যাই হোক, আমি সবিনয় ভাই অনুরোধ জানাচ্ছি, আপনারা যে যতটুকু পারেন, $1, $2, $100, $1,000, $10,000, যতটুকু পারেন আপনারা এগিয়ে আসেন। এই সদকা জারিয়া হিসাবে সারা জীবনই থাকবে। আপনারা ভালো খান, ভালো পরেন, কাপড় চোপড়, এটা খুব সীমিত কম সময়ের জন্য, এটাই কিন্তু সারা জীবনের জন্য। আপনারা বাপ মা যারা দুনিয়া থেকে চলে গেছে, তাদের উসিলা দিতে পারেন, যারা আছেন তাদের সুস্থ থাকে হিসেবেও দিতে পারেন। আমরা সব সময় দেওয়া হইতেছে আপনাদের জন্য, যারা এই মসজিদে এই অনুদান দিয়ে যাচ্ছে আর কি। আরেকটা জিনিস এখানে বলতেছি, যাদের প্রতিষ্ঠিত, যাদের দ্বারা এই মসজিদ প্রতিষ্ঠা হয়েছে, আজকে তাদেরকে স্মরণ করি। আল্লাহ যেন তাদেরকে সবাইকে মাফ করে দেন, জান্নাতুল ফেরদৌসে জানে দাখিল করেন। ও অনেকে অক্লান্ত পরিশ্রম করে ওরা এই মসজিদটা প্রতিষ্ঠা করছে, যেখানে কত এক্সপেন্সিভ জায়গা কিন্তু ম্যানহাটন,
তো তাই আমি সবার কাছে অনুরোধ জানাচ্ছি, ভাই বোনেরা যতটুকু পারেন আপনারা এগিয়ে আসেন। আপনারা আপনাদের যতটুকু আছে তাই নিয়ে এই সরকার জারিয়া হিসাবে আপনারা করেন। সেই হিসাবে আমি টিভিএন বাংলা কর্তৃপক্ষ, যারা কলাকুশলী আছে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে আজকে এই সুযোগ দেওয়ার জন্য, দুটো কথা বলার জন্য, মসজিদ সম্বন্ধে অনুদান দেওয়ার জন্য আবারও অনুরোধ জানাচ্ছি। আমাদের ইমাম ফায়েক সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কি সুন্দরভাবে উপস্থাপনা করছেন। আমাদের ইমাম সাহেব আসছেন কষ্ট করে, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। দোয়া করবেন, আমরা যারা সুস্পষ্টভাবে জন্য শুভকামনা রইল, এবং আমাদের সর্বদা আপনাদের সাথে যে কোনো কাজের জন্য যদি আমাদের কোনো কন্ট্রিবিউশন উপকারে আসে, আমাদের সময়, শ্রম, অর্থ, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাকে, আপনি যে মহতি কাজের এত গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে করছেন, আল্লাহ পাক আপনাকে হিম্মত দান করুন। আমরা সত্যি আনন্দিত আপনি এসেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে এই টেলিভিশনে অনুষ্ঠানে আসার জন্য। অ্যাডভোকেট নাসির উদ্দিন এবং সম্মানিত ইমাম মুফতি মাহাদি চৌধুরী, আপনাকে দেখে বেশি আমি আনন্দিত এর জন্য যে আমরা আমেরিকায় যারা পূর্বে এসছিলেন তাদের ফসল, তারা তাদের জেনারেশনকে ইসলামের জন্য তৈরি করছে, তার বাস্তব প্রমাণ হচ্ছেন আপনি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পেয়েছেন এখানে উপস্থিত নাসির ভাই এবং আমাদের এই প্রজন্মের ইমাম মুফতি, তিনি এই মসজিদের এখন তিনি খেতাবতের ইমামতের দায়িত্ব পালন করছেন। প্রিয় দর্শক, একটি পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনটাকে ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়। আমাদেরকে জান্নাত দিবেন। দুনিয়ায় সবাই যেভাবে দুনিয়া উপভোগ করে সেভাবে দুনিয়ার উপভোগের জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেননি। কারণ এই দুনিয়ার কোনো জিনিস এমন নেই যে জিনিস মানুষের অন্তরকে পরিতৃপ্ত করতে পারে। কিচ্ছু নেই পৃথিবীতে এমন, কিচ্ছু নেই এমন যে মানুষের অন্তরকে পরিপূর্ণভাবে শান্ত করতে পারে, সুন্দর করতে পারে। যার সম্পদ আছে তার পেরেশানি আছে, তার দুঃখ আছে, তার কষ্ট আছে, তার বেদনা আছে, হাজারো ধরনের সমস্যা তার আছে, তার স্বস্তি নেই, শান্তি নেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের বুঝ দিয়েছে, আখিরাতের বেনিফিট যাদের চিন্তায় একমাত্র থাকে, আল্লাহর নৈকট্যশীল হওয়ার বাসনা যাদের ভিতরে থাকে, তাদের জীবনে কোনো ধরনের পেরেশানি থাকে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তার শখ ছিল তিনটা। আইয়াকুনা ওয়াজহুহু ইলা রাসূলিল্লাহ, যত সময় তিনি নবীজির দরবারে বসা থাকতেন এক দৃষ্টিতে প্রিয় নবীজিকে তাকায় দেখতেন তিনি, আর কোনো কিছু ওনার শখ ছিল না, শুধু নবীজিকে দেখা। আইয়াকুনা ওয়াজহুহু ইলা রাসূলিল্লাহ। আর দুই নম্বর, ওয়া আইয়াকুনা আমওয়ালুহু ফি সাবিলিল্লাহ, আর তার যত অর্জন আছে, সহায় সম্পদ, এগুলো সব আল্লাহর রাস্তায় ব্যয় হবে। ওয়া মা আনফাকতুম মিন খাইরিন ফাহুয়া ইউখলিফু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি আমার জন্য যেটা করবা দুনিয়ায়, আমি সেইটা তোমাদেরকে এই দুনিয়ার জিন্দেগিতে দিয়ে দেব, আখিরাতে তো রয়েছেই। ওয়েবসাইট। প্রিয় দর্শক, মদিনা মসজিদ এখানে এমন একটি জায়গা যেখানে আপনার ডোনেশন এদেশের বৃহত্তর খেদমতের ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারে। আপনার সহযোগিতায় সেই সুযোগটুকু এখানে হয়ে যাচ্ছে। সুতরাং আমাদেরকে এই সুযোগ থেকে কোনোভাবে বঞ্চিত হওয়া যাবে না। প্রিয় দর্শক, মদিনা মসজিদের জন্য আবার আপনাদের ওয়েবসাইট বলছি, www.nycmodinamasjid.org। আপনারা এখানে গেলে আপনার সমস্ত তথ্য পেয়ে যাবেন। আজকের এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন এবং আপনারা মনোযোগ সহকারে মদিনা মসজিদের বিষয়টিকে নিয়ে আপনারা ভাবছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে কবুল করুন, আমাদের সিয়াম সাধনা করুন, আমাদেরকে লাইলাতুল কদর নসিব করিয়ে দিন, এবং আমরা যারা মুসলিম এখন বর্তমান পৃথিবীতে ক্ষতিগ্রস্ত, আল্লাহ পাক তাদেরকে যেন সাহায্য করুন। আর আগামীকালকে আবার একই সময় দেখা হবে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।